আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর তৌফিকে আজকে আমরা সূরা বাকারা ২১ আর ২২ নম্বর আয়াতের তরজমা আর তাফসীর দেখব। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربي يسير ولا تعسير وتمم بالخير وبك نستعين وإليه آمين اللهم فقهنا في الدين يا فتاح ربي زدني علما ربنا زدنا علما বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ২১ নম্বর আয়াতে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড তর্জমা দেখব। ইয়া আইয়ুহা, এই নাসু মানুষেরা, উবুদু ইবাদত করো, রব্বাকুম তোমার রবের বা নিজের রবের, আল্লাযী যাদেরকে খলাকাকুম পয়দা করেছেন উনি তোমাদেরকে, ওয়াল্লাযীনা আর ওরা যারা, মিন ক্বাবলিকুম তোমাদের থেকে আগে, লাআল্লাকুম তাকে তোমরা, তাত্তাকুন বাঁচো। এখানে রানিং ট্রান্সলেশন হচ্ছে, হে মানুষগণ তোমরা ইবাদত করো তোমার নিজের রবের, যিনি তোমাদেরকে পয়দা করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে আর তোমাদের আগের সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছে। কেন কি তোমরা তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহর থেকে ভয় খাও। তারপরে হচ্ছে ২২ নম্বর আয়াতে আল্লাযী উনি যিনি বা উনি যিনি মানে যে জাআলা বানিয়েছে, লাকুম তোমাদের জন্যে, আল আরদা জমিন মানে ধরতি বা পৃথিবী যেটাকে আমরা বলি, ফিরআশা ফার্শ মানে চলবা ফিরবার জায়গা, ওয়াস সামাই আর আসমানকে, বিনাআন ছাদ, ওয়া আনজালা আর নাজিল করেছে বা ওপর থেকে ছেড়েছে, মিনাস সামাই আসমান থেকে, মা পানি, ফাআখরাজা ফির উনি বের করেছে, বিহি তার সাথে, মিনাস সামারাতি মানে এখানে ফল, রিজকান রিজিক, লাকুম তোমাদের জন্যে, ফালা আর নয় বা কিন্তু নয়, তাজআলু তোমরা বানাও, লিল্লাহি আল্লাহর জন্যে, আংদাদান মানে শরিক, ওয়া আনতুম আর তোমরা, তাআল্লামুন তোমরা জানতে যদি। তো এর রানিং ট্রান্সলেশন হচ্ছে, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা আর আসমানকে ছাদ বানিয়েছে আর আকাশ থেকে পানি বর্ষণ করেছে আর সেই পানি থেকে ফল উৎপাদন করেছে তোমাদের জন্য, সেহেতু জেনে বুঝে কাউকে আল্লাহর শরিক তোমরা করো না বা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এবার আমরা দেখব তাফসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতের মধ্যে আমাদের জন্য কি হুকুম রেখেছে। এখানে ২১ নম্বর আয়াতে যদি আমরা দেখি, এই আয়াতটা খাস করে মানুষদের সবাইকে বলছে এখানে। আর তখন যখন নাজিল হয়েছিল এই আয়াতটা, তো তখন খাস করে ইহুদিদের জন্য বলা হয়েছিল এটা। কেন কি ওই সময় ইহুদিরা যারা ছিল মদিনাতে, তারা ঈমান আনছিল না বা এখনো পর্যন্ত আনেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখানে আমাদেরকে দেখতে হবে, এখানে আমাদের কাকে মুখাতিব হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শুধু মুমিনদের কি না, এতক্ষণ ধরে আমরা মুনাফিকদের যত কোয়ালিটি, যত খারাপি, যত ওদের চিনবার তরিকা, সেই সমস্তগুলো বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখানে বলেছেন সমস্ত মানব জাতিকে, সমস্ত মানব জাতি মানে সেখানে মুনাফিক আছে, কাফির আছে, ফাসিক আছে, যারা মুমিন আছে তারাও। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, এই দুনিয়ায় পয়দা করেছেন, সমস্ত মানুষদেরকে মুখাতিব হয়ে মানে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমরা নিজের রবকে ভয় খাও আর রবকে, যে রব আমাদের, যে আমাদের পয়দা করনেওয়ালা, আমাদের যে পালনকর্তা, আমাদের তৈরি করার যে উৎস, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকেই একমাত্র আমরা ইবাদত করি যেন, আর তাছাড়া আমরা তার সাথে অন্য কাউকে যেন শরিক না করি। তো শরিক করলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা সবথেকে বড় গুনাহ আল্লাহর সাথে কাউকে শিরক করা। তো শরিক করা মানে অন্য কারো ইবাদত করা, কাউকে ওর মধ্যে নিয়ে আসা বা কাউকে তার বান্দেগি করা, কাউকে পুজো করা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে পয়দা করেছে, আমাদেরকে পালনকর্তা, আমাদেরকে লালন পালন করছে, আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছে, তো একমাত্র আমরা আল্লাহরই ইবাদত করব, আমরা অন্য কারো ইবাদত করব না। আর এখানে শিরিক বলতে গেলে আমরা যদি দেখি, শিরকে আসগার আর শিরকে আকবার আছে। আসগার মানে ছোট, সাগিরা যেটাকে আমরা বলি সাগিরা,
সাগিরার প্লুরাল হচ্ছে আসগার। তো আসগার হচ্ছে ছোট যেগুলো আমরা শরিক করি, শিরিক করি, আর আকবার হচ্ছে কাবিরার প্লুরাল আকবার। আকবার মানে হচ্ছে বড়। তো বড় যেটা আমরা শিরিক করি, বড় শিরিক মানে ডাইরেক্ট কারো পূজা করা, সেটা হচ্ছে আকবার, শিরকে আকবার হয়ে গেল। আর শিরকে আসগার হচ্ছে আমরা ইনডাইরেক্টভাবে যেগুলো আমরা করছি শিরিক। তো সেগুলো বলতে গেলে অনেক ডিটেলস হবে। তো চলুন এবার আমরা দেখছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আমাদের আগে যে সমস্ত মানুষদেরকে পয়দা করেছেন বা এই দুনিয়াতে এসেছেন তাদেরও রব ছিলেন। মানে দুনিয়া যখন থেকে শুরু হয়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন তখন থেকে আজ অবধি যত মানুষ এসেছে বা আসবে সব্বাইকার রব, সব্বাইকার খালিক আর মালিক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন যে কথাটা, তো ইত্তেকা থেকে এসেছে। ইত্তেকা মানে হচ্ছে বাঁচা, বাঁচা মানে ওটা থেকে আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করা। তো আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি তার পরিণাম দেবে, সেই পরিণাম থেকে আমাদেরকে বাঁচতে বলা হচ্ছে এখানে। তো আল্লাহ যে খোদা, আমাদের মালিক, আমাদের রব, তো তার জালাল, তার গুস্সা থেকে আমাদেরকে বাঁচবার জন্যে। এবার যদি আমরা বলি তার গুস্সা তো আমরা দেখিনি, তো গুস্সা যখন দেখিনি, তো এই দুনিয়াতে যখন আমরা কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখি, তো সেটাই যদি আমরা সামান্য এই একটু প্রাকৃতিক বিপর্যয় কোনো একটা এরিয়াতে আসে, তো তখন সেটাই আমাদের জন্যে সহ্য করার বাইরে হয়ে যায়। আমাদের মানুষ সেটা চোখে দেখতে পারে না বা সহ্য করতে পারে না, সেখানে মানুষ অনেক সময় নিজেকে বাঁচাতেও পারে না। যেমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আছে আমাদের ভূমিকম্প, আমাদের যে বন্যা হয় বা যে কোনো ঝড়েতে যখন মানুষ অনেক নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তো সেই সমস্ত প্রকোপগুলো থেকে আমাদেরকে বাঁচানো, নিজেকে প্রোটেক্ট করা। তো আমরা যখন কোনো জায়গায় এমন কোনো জায়গায় ফেঁসে যাই যেখানে আমাদের কেউ সাহায্য করার থাকে না, তো সেখান থেকে আমাদের কত চেষ্টা হয় যে নিজেদেরকে কীভাবে বের করে আনবো, কীভাবে আমরা সেখান থেকে নিজেরা উদ্ধার হব। বা এমনি তেমনি আমরা যদি দেখি কোনো বিরানা জায়গায়, একদম নিরালা জায়গায়, সেই নিরালা জায়গায় কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন আমরা যেভাবে কোনো একটা তিনকার সাহারা পেলেও, একটা ছোটোটা যদি কেউ সাহারা দেয়, সামান্য সাহারা কেউ একটু হাত বাড়ায়, তো তখন আমরা সেটা কত আমাদের আনন্দের বিষয় হয়, কত একটা আমাদের সাপোর্টিভ হয় সেটা। তো সেখানে আমরা যখন এমনি সিচুয়েশানটাকে যখন সিচুয়েশানের মধ্যে নিজেকে যখন কল্পনা করব, তো তখন আমাদের বোঝা যাবে যে হ্যাঁ, আল্লাহর প্রকোপ যদি আসে, আল্লাহর গুস্সা যদি হয়, তো এটা তো সামান্য একটা দুনিয়ার ঘটনা হচ্ছে, তো আখিরাতে তো আর কোনো কিছুই থাকবে না। এখন আমাদের কাছে সুযোগ আছে, আমরা তওবা করে আল্লাহর তরফে আমরা ফিরে যেতে পারি, তওবা করে আল্লাহর কাছে ঈমান আনতে পারি। আল্লাহ বলেছে যতক্ষণ দুনিয়া কায়েম আছে, যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে না উদয় হচ্ছে, ততক্ষণ তওবার দরজা খোলা আছে। তো আমাদের যে সমস্ত ভুলগুলো আমরা করেছি সেগুলো থেকে আমরা তওবা করে আমরা ফিরে আসতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে এই আয়াতটা দিয়ে আমাদেরকে ভয় খাইয়েছে। আর প্রত্যেক নবীকে পাঠিয়েছে মানুষকে সিধা রাস্তায় আনবার জন্যে, সিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করবার হুকুম দিবার জন্যে। এক তৌহিদের পায়গাম দিয়েছে। তৌহিদ মানে এক রব আমাদের আল্লাহ। এই রুবুবিয়াত, রব আমরা সবাই মানছি, কিন্তু এখানে উলুহিয়াত মানে ইবাদতের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের মতভেদ হয়ে যাচ্ছে। তো তখন আমরা ইবাদত কার করছি? আমরা তো রবের তো করছি। আমরা যারা মুমিন আছি তারা তো আল্লাহরই ইবাদত করব, কিন্তু নানান মানুষ কিন্তু নানান ধরনের তার মূর্তি থেকে আরম্ভ করে সে তার ইবাদতের নানান ধরনের জরিয়া সে খুঁজে নিয়েছে। প্রত্যেক এরিয়াতে, প্রত্যেক দুনিয়ার যে কোনো দেশেতেই আমরা যাই না কেন, প্রত্যেক মানুষ তার ইবাদতের অন্য অন্য জিনিসের উপর তারা ইবাদত করে। তারা ভাবছে এটাই আমাদের রব বা এই আমাদেরকে প্রতিপালক, এই আমাদের ইবাদতের লায়েক। তো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা খোদা বানিয়ে রেখেছে। তো সেই খোদাদের তারা ইবাদত করছে। তো এখানে আল্লাহর সাথে শরিক করা হয়ে গেল। তো রব একটা, মালিক আমাদের এক, সবাই আমরা জানি এক, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কিন্তু আমাদের মতভেদ হয়ে যাচ্ছে। তো এইটা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচবার জন্য এই আয়াতটাই বলেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে রব আমাদেরকে যে বানিয়েছে, আমাদের দুনিয়ায় পরিচালনা করছে, আমাদের সমস্ত কিছুর প্রতিপালক যে, আমরা তার কতটা কদর করছি। এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকে তুমি তাকওয়া ইখতিয়ার করো। আর আমরা বাঁচবো কি আল্লাহর জালাল গুস্সা থেকে। এখানে যদি দেখি আমাদের যে মা-বাপ আমাদেরকে মানুষ করছে, আমাদেরকে পয়দা করেছে, যেটা আমরা দুনিয়ায় একটা জরিয়া হিসেবে এসেছি। তো আমরা যদি সেই মা-বাপের খিদমত না করে আমরা যদি অন্য কারো খিদমত করি, আমরা যদি সেই মা-বাপের নাফরমানি করি, তো মা-বাপ কি সেটা পছন্দ করবে? না মা-বাপের ভালো লাগবে? না এটা সবাইকার নজরে দৃষ্টিতে ভালো লাগবে?
তো সেটাও তেমনি আল্লাহ যদি আমাদেরকে প্রতিপালক হয়, আমাদের সারা দুনিয়ার মালিক হয়, সারা তামাম জাহান, তামাম আলামিনের মালিক, সেই মালিকের গুস্সা, সেই মালিকের তাহলে গুস্সাটা কতটা হবে? যদি একটা মা-বাপের নাফরমানিতে মা-বাপের গুস্সাটা যদি আমরা সহ্য করতে না পারি, তো যে আল্লাহ, যে রব আমাদেরকে পয়দা করেছে, আমাদের পরিচালনা করছে, তো সেই রবের নাফরমানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে, আগে গিয়ে আমরা পড়বো আয়াতে, বারবার ইত্তেকা ইত্তেকা তাত্তাকুন, তাকে তুমি বাঁচো, তাকে তুমি তাকওয়া ইখতিয়ার করো, তুমি আল্লাহর থেকে ভয় খেয়ে সিধা রাস্তায় চলো, তুমি শিরিক করো না, বারবার বলা হচ্ছে। দুনিয়াতে তামাম গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে, একমাত্র শিরিকের গুনাহ কোনোদিন মাফ করবেন না, যতক্ষণ না আমরা তওবা করছি। তো এই দুনিয়াতে আমরা যতই গুনাহ করি, গলতি করি, কিন্তু আল্লাহর ভয় খেয়ে যদি আমি সেই গুনাহকে ছেড়ে দিয়ে যদি তওবা করে দিই, আর কোনোদিন সেই গুনাহ না করি, তো তখনই আমাদের সেইটাই হচ্ছে তাকওয়া ইখতিয়ার করা। তো আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি করার জন্য যে সমস্ত জিনিস থেকে আমরা বাঁচি, তো নিজের ঈমানকে বাঁচাই, তো তখন সেইটা হচ্ছে তাকওয়া ইখতিয়ার করা। তো অনেক মানুষ আছে যার নিজের মন থেকে সেটাকে মেনে নেয়, আর অনেক মানুষের আছে মোটিভেশনাল ফ্যাক্টর, ভয়। ভয় না থাকলে সে তার মোটিভেশনটা কাজে লাগায় না। তো যতক্ষণ সে আল্লাহর ভয় খাবে, আল্লাহর ভয় থাকবে তার মনের মধ্যে, ততক্ষণ সে সিধা রাস্তায় থাকবে। তো সেই ভয়টা তার মধ্যে কেমন আসবে? তো আল্লাহ না করুক, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই যদি সাজা দেয়, তখন সে মনে করবে যে হ্যাঁ, চলো সিধা রাস্তায়। আবার অনেকের সময় এটা হয় যে আল্লাহর কোনো রকম মুসিবত যদি আল্লাহ দেয়, তো তখন সে ঈমান হারাও হয়ে যেতে পারে। তো সেই পজিশনে আসবার আগে, যখন আমাদের শিখছি, জানছি, বা আমরা দেখছি, তো সেই শুনে নিয়ে, দেখে নিয়ে আমরা সিধা কেন আল্লাহর হুকুম মানব না, আল্লাহ থেকে কেন আমরা ভয় খাবো না, আর আল্লাহর হুকুম মেনে কেন চলবো না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। এবার চলুন আমরা দেখি 22 নম্বর আয়াতে কি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি বলেছেন আমাদেরকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে যে দুনিয়ার জমিন বানিয়েছে, যে মাটি, যে রাস্তা দিয়ে, যে মাটি দিয়ে, যে আমরা জমি দিয়ে চলছি, সেই জমি, সেই আকাশ, যে আকাশ থেকে পানি বর্ষাচ্ছে আমাদের জন্যে, যার থেকে আমরা নানান ধরনের ফসল পাচ্ছি। তো আল্লাহর এই দুটো নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেছে। ছাদ, আসমানটা হচ্ছে ছাদ। ছাদ কেন বলা হয়েছে? তো আসমান ছাদ এই জন্যে বলা হয়েছে, আসমানের উপরেও অনেক কিছু আছে যেগুলো, যেমন মেটিওরয়েড, তারপর অ্যাস্টেরয়েড, এই সমস্ত জিনিসগুলো যদি আসমান থেকে আমাদের এইখানে জমিনে পড়ে বা আমাদের ওপর পড়ে, তো আমাদেরকে কত লোকসান হবে সেটা যেকোনো সময় যদি পড়বার ভয় থাকে, তো আমাদের কি সেটা নুকসানদেহ নয়? তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করেছে কি দিয়ে? ছাদ দিয়ে। ছাদ মতলব আসমান। সেই আসমানকে আমাদেরকে ছাদ বানিয়েছে। তো এমন একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছে, তো যেগুলো আমাদের দুনিয়াকে প্রোটেক্ট করে রেখেছে। দুনিয়াতে ওই সমস্ত জিনিসগুলো পৌঁছাতে দেয় না। পৌঁছানোর আগেই সেটা আটকে দেয় বা নষ্ট করে দেয়, বা অন্যদিকে তার রূপটা, তার স্পিডটা অন্যদিকে করে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বলা হয়েছে যে আসমান থেকে পানি বর্ষাচ্ছে, কিন্তু ওই জিনিসগুলো বর্ষাচ্ছে না। কেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিটা আমাদের জন্য রহমত হিসেবে দিয়েছে দুনিয়াতে। আর সেই পানি, আকাশের পানি যখন মাটিতে পড়ে, তো তখন ফসলের যে লহলহাট, ফসল যেভাবে চারিদিকে খিলে যায়, একদম চারিদিকে সবুজ ভরে যায়, একদম চারতরফ জমির ফসল, গাছপালা সমস্ত কিছু যেন জান ফিরে যায়। আমরা উপর থেকে যতই পানি দিই, কিন্তু আকাশের পানিতে যেভাবে জোর বা শক্তি পায় গাছপালারা, ছোট চারা গাছগুলো, তো সেইভাবে শক্তি কি মানুষ কোনো কিছু দিয়ে করতে পারবে? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসমানের পানিকে বলেছে, মানে আসমানের পানি। তো আসমান থেকে যে পানি আসছে, সেই পানি দিয়ে কত ফল ফসল আমাদের জন্যই দুনিয়াতে উগছে বা উৎপন্ন হচ্ছে। আর এই দুনিয়াতে যে আমাদের জমিন বানিয়েছে, সেই জমিনটা যদি একটু কোনো জায়গায় যখন জলজলা আসে, মানে ভূমিকম্প আসে, তো তখন যদি এই জমিন নড়তে থাকে বা জমিন যখন চারিদিকে কাঁপতে থাকে, তো তখন আমাদের কীরকম ফিলিংটা একটা আসে যে এখনই বোধহয় সব ধ্বংস হয়ে গেল, এখনই বোধহয় আমরা মাটির তলায় ধসে যাব। তো এই জমিনটাকে শক্ত বানিয়েছে, আমাদেরকে, আমাদের চলার লায়েক বানিয়েছে, আমাদেরকে সেখানে ফসল উৎপন্ন করার লায়েক বানিয়েছে, আমাদের জন্য সেখানে ঘর বানানোর লায়েক বানিয়েছে। সব কিছু আমাদের এই মানুষদের জন্যই বানিয়েছে সুন্দরভাবে জমিন। তো সেই জমিন আর সেই আকাশ, এই খালি জায়গাটায় যে আমরা যেভাবে মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছি, যেভাবে মানুষ জীবনযাপন করছি, তো সমস্ত কিছু আল্লাহর বহুত বড় নিয়ামত। আর এর থেকে আমরা রিজিক হাসিল করছি। কোনো জায়গায় যদি বর্ষা না হয়, যদি আকাশের পানি না হয়, সেখানে যদি ফসল না হয়, সেইখানকার মানুষদের কী অবস্থা হয়? তখন কোনো একটা সিজনে যদি বর্ষা আসতে দেরি হয়, তো তখন সেখানকার মানুষদের কী অবস্থা হয়? তারা নামাজে সমস্ত রকমের, তাদের যে যার যেরকম জরিয়া মনে করছে, সে প্রার্থনা আরম্ভ করে দেয়, সে প্রে করতে আরম্ভ করে যেন সেখানে আকাশের পানি হয়। আকাশের পানি না হলে পরে এই দুনিয়া অত সুন্দরভাবে সুন্দর থাকবে না। না মানুষ খাবার পাবে, না মানুষের মধ্যে সেইভাবে জীবনযাপন চলতে পারবে মানুষ।
তো আকাশের পানি কতটা প্রয়োজন, আবার আকাশের পানি যদি খুব বেশি হয়ে যায় তখনও আবার দোয়ার প্রয়োজন হয়। খুব বেশি হয়ে গেলে সেখানে বন্যা হয়ে যাবে। তো এই পানিটা রহমত বেশিরভাগ কোনো সময় আফাত হয়েও আসে। তারপরে এবার জমিনের মধ্যে যদি আমরা দেখি যে এখানে ওয়াসসামা মানে কি, যে জমিন আর আসমানের মধ্যে যে খালি জায়গাটা, সেই খালি জায়গাটার কথা বলা হচ্ছে। সেই খালি জায়গাটাকেও আমরা কেমনভাবে ব্যবহার করছি। ব্যবহার এটাই, কারো জমিন এই খালি জায়গাটা কারো নামে থাকে না। আমরা যেভাবে এক হাওয়াই জাহাজ ইউজ করা হচ্ছে, বাড়ি বানাচ্ছি, যে যত পারছি উঁচু বানানো হচ্ছে, বা যে যত পারছে যে তার বিজনেস যেগুলো টাওয়ার বানছে সেগুলোও বানছে। তো সেই খালি জায়গাটা আমরা কিভাবে ইউজ করছি, কোনো জায়গাটা তো আমরা বাদ দিচ্ছি না। তো আল্লাহর সমস্ত নিয়ামতের আমরা ব্যবহার করছি কিন্তু আল্লাহকে মানছি না। তো আল্লাহর ওপর শরিক করা হচ্ছে। এর আগের আয়াতটায় যেটা আমরা পড়লাম, তো এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহর সাথে শরিক করলে আল্লাহ কিন্তু সেটা সমস্ত কিছু জানে। আর আমরা কিন্তু অনেক সময় জেনেও ভুল করছি, আবার না জেনেও ভুল করছি। এই আকাশে যদি একটানা যদি বেশি দিন বাদল হয়ে থাকে, বেশি দিন যদি মেঘ হয়ে থাকে, তো তখনও আমাদের ভালো লাগে না। তখনও মানুষের ডিপ্রেশন লেভেল হাই হয়ে যায়। মানুষ নানান ধরনের বিমারিতে পড়ে যায়, না মানুষের কাজকর্মেও নোকসান হয়। তো একটানা কোনো জিনিসটা না সুখা ভালো লাগে, সুখা মানে বর্ষা না হওয়াটাও ভালো লাগে না, আর না বেশি দিন ধরে বাদল হওয়া বা পানি হওয়া সেটাও ভালো লাগে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর সামঞ্জস্য বজায় রেখেই দুনিয়ার একটা নিজাম চালিয়ে যাচ্ছে। সমস্ত কিছু মানুষেরদের জন্যে। এই সমস্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাত, এই মানুষকে বানিয়েছে, সবথেকে বেহতরিন সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু যেমন আমাদেরকে দিয়েছে, তেমনি আমাদেরও কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েও দিয়েছে প্রত্যেক নবীদেরকে দিয়ে পাঠিয়ে দুনিয়াতে, যে তোমরা কিভাবে এই রবের শুকরগুজারি করবে। এই রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিপালক, সেই প্রতিপালকের মেহেরবানিটা আমরা কিভাবে তার শুকরগুজারির সাথে করব, তার জীবন কাটাবো, কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে আমরা সেই সমস্ত নিয়ামতগুলোর ফায়দা উঠাবো, সেগুলোকে নষ্ট না করে প্রত্যেকটা জিনিস আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ে এখন আমরা শিখছি। বা আগে পুরনো জমানাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যেই সমস্ত নবীরা এসেছেন তাদেরকে দিয়ে সেই সমস্ত জিনিসগুলো শেখানো হয়েছে বা বলা হয়েছে যে তোমরা এমনি করো না, এমনি করো। তো প্রত্যেক নবী এসেছে মানুষকে সিধা রাস্তা দেখানোর জন্যে। আর আমাদেরকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়ত যেভাবে শিখিয়ে গেছেন, প্রত্যেকটা জিনিস হাদিস থেকে আরম্ভ করে কোরআনের মধ্যে থেকে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাবার যে জরিয়া ওনাকে বানিয়েছেন। তো তার জন্য আমাদেরকে শুকরগুজার হওয়ার দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেইভাবে জীবন চলবার তৌফিক দেয়। তো আমরা যখন দুনিয়ায় আসিনি, প্রত্যেকটা রূহ যখন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়দা করেছিল, দুনিয়াতে না আসমানি দুনিয়াতে পয়দা করেছিল, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকার কাছে একটা ওয়াদা নিয়েছিল। তো সেটা আমাদের কারোরই মনে নেই দুনিয়াতে এসে। কেন প্রত্যেকটা রূহ আদম আলাইহিস সালামকে পয়দা করার পর পিঠেতে হাত ফিরে সে হাতে সমস্ত দুনিয়ার যত রূহ, সব রূহগুলোকে বের করে জিজ্ঞাসা করেছিল, কি আমি তোমাদের রব নই? তো তখন আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই তুমি আমাদের রব, তুমি আমাদেরকে প্রতিপালক। আমি আলাস্তু বিরব্বিকুম। তো আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ, আলমে আরবাহাতে তুমি আমাদের রব। তো আমাদেরকে এই ৩ টে প্রশ্ন হবে যে আল্লাহ আমাদের রব হবে। কবরে ৩ টে প্রশ্ন, আখেরি নবী কে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক কলিমায়ে তাওহীদ। এই জিনিসগুলো আমাদেরকে খাস করে মনে রাখতে হবে। আর আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজারির সাথে জীবন কাটাতে হবে। এই দুটো আয়াতের মাফহুম অনেকই সুন্দর, অনেক সিম্পল, কিন্তু এইগুলোই আমাদের জীবনের মেইন মতলব হওয়া দরকার। তো আগে গিয়ে আমরা আরও শিখবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা।